স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। আশফল গাছ ও পাতা অনেকটা লিচু গাছ সদৃশ। গাছটির প্রায় 10 থেকে 15 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পত্রদণ্ডে 5 থেকে 7টি পত্রক থাকে। পত্রক 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ও 7 সেন্টিমিটার চওড়া হয়। ফুলের কুড়ি হলুদ ও সাদা রঙের। ফেব্রুয়ারি মার্চ মাসে এর ফুল ও এপ্রিল মাসে ফল হয়। ফল অনেকটা ছোট আকারে লিচুর মতো, তবে খোসা আঁশ জাতীয়। চলুন আশফলের ঔষধি গুণাগুণ জেনে নেই। 1. পাকা আশফলে 1.42% প্রোটিন ও 45% চর্বি আছে, যে কারণে যে কোনো দুর্বলতায় ভুগলে 4 থেকে 5 চা চামচ ফলের রস প্রতিদিন সকালে বা বিকালে একবার খেলে দুর্বলতা কমে যাবে। ফলের খোসায়ও একই ধরনের খাদ্যপ্রাণ রয়েছে বিধায় যে মৌসুমী পাকা ফল পাওয়া যায় তখন এই খোসার গুঁড়া মিহি করে 1 কাপ গরম দুধে মিশিয়ে ছেঁকে একবার খেলে শরীরে শক্তি কর্মশক্তি ফিরে আসে। 2. অগ্নিমান্দ আপাত দৃষ্টিতে কোনো রোগ মনে না হলেও কোনো গুরুত্ব না দিলে পরে কঠিন ব্যাধিতে আক্রমণ করে, তাই এটিকে হালকাভাবে নেবেন না। এই অবস্থায় 1 গ্রাম পরিমাণ আশফলের গুঁড়া প্রতিদিন খাওয়ার 1 ঘন্টা পরে হালকা গরম পানি সহ খেয়ে দেখুন, অসুবিধা আর থাকবে না। 3. গুঁড়া বা ঝুরা কৃমির উপদ্রব আর অস্বস্তিকর কথা ভুক্তভোগীদের বলার দরকার নেই। এটির উপদ্রব দেখা দিলে বয়সের উপর ভিত্তি করে আধা থেকে 1 চা চামচ ফলের গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়ে খালি পেটে একবার, প্রয়োজনে 2 বার করে কয়েকদিন খেলে উপদ্রব আর থাকবে না। 4. আজকাল বারবার দাস্ত ও বমি হলে সাথে প্রস্রাব কম হয়, বুঝতে কারো বাকি থাকে না যে ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এসব ক্ষেত্রে আশফলের রস খুবই উপকারী। 2 থেকে 3 চা চামচ পরিমাণ রস 2 বার 3 ঘন্টা অন্তর খাওয়ালে ডায়রিয়ার উপশম হবে। 5. আশফলের ছালে ট্যানিনের পরিমাণ 12.3%। এই ট্যানিন ক্ষত স্থানের কোষের বহিস্থ আমিষের অধক্ষেপিত করে একটি পাতলা আবরণ তৈরি করে এবং ক্ষত স্থান সারিয়ে তোলে। সে কারণে ছাল ছেঁকে কোনো ক্ষতে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। তাই বন্ধুরা নিয়মিত খেতে পারেন এই ফলটি, আশা করি অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।